দর্শক শ্রোতা, আমাদের সবার মোবাইল ফোনে কিন্তু গুগল প্লে স্টোর নামক অ্যাপসটা রয়েছে এবং এই অ্যাপসটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি, আমাদের মোবাইল ফোনটাকে আপডেট করি। কিন্তু এই গুগল প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে না জানলে আপনার মোবাইল ফোনের অনেক ধরনের সমস্যা হয়। যেমন আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইল ফোনে যখন আমরা অ্যাপসটা ইনস্টল করি সেই অ্যাপসটা সঠিকভাবে কাজ করে না। প্লাস আমরা যখন কোনো একটা অ্যাপসকে ইনস্টল করতে যাই সঠিকভাবে ইনস্টল করতে পারি না। এছাড়াও হচ্ছে গুগল প্লে স্টোরটা অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে কাজ করে না। এই জাতীয় আরো অনেক ধরনের সেটিংস রয়েছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরের এমনই কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা A to Z দেখার জন্য। তো চলুন, অনেক কথা হয়েছে, আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যায় এবং সেই সেটিংস গুলো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দর্শক শ্রোতা, আমাদেরকে প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে, আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। তো আমি মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা উপরে কর্নারে এপাশে দেখতে পাবো আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমরা ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে। তো আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে সেটিংসের একটা অপশন। জাস্ট আমরা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, তারপরে আমাদের সামনে ঠিক এরকম কয়েকটা অপশন থাকবে। এখানে আমরা জেনারেলের যে অপশনটা পাচ্ছি জাস্ট এই অপশনটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম কিছু অপশন থাকবে এবং এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউজ ডিভাইস লাইক লোকেশন আর কি। আপনার মোবাইল ফোনের লোকেশনটা কিন্তু প্লে স্টোর নিজে ইউজ করতেছে, যেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। অনেক সময়ই দেখা যায় যে এই লোকেশনটা অনেক অ্যাপসের কাছে প্লে স্টোর শেয়ার করে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই লোকেশনটা যেন শেয়ার করতে না পারে, দ্যাটস ওয়াই এই অপশনটাকে আমরা জাস্ট এখান থেকে অফ করে দেবো। তারপরে নিচে আমরা একটু তাকালে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আর্কিভ অ্যাপস। এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে আপনি যতগুলো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং পরবর্তীতে আনইনস্টল করে দেবেন, সেই অ্যাপসগুলোর লিস্ট কিন্তু প্লে স্টোর নিজে রেখে দেবে এবং রেকর্ড রেখে দেবে। আপনি চাইলে সেই রেকর্ডে গিয়ে খুব সহজেই আপনি আগে কোন অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেটা খুঁজে না পেলে বা নাম মনে না থাকলে আপনি ওই লিস্টে গিয়ে খুঁজে বের করতে পারবেন খুবই সহজে। আচ্ছা দর্শক শ্রোতা, এবার আমরা নেক্সট অপশনে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। তো আমরা এটার উপর একটা ক্লিক করব এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। কারণ হচ্ছে যখন আমরা প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপসকে ইনস্টল করি, ওই অ্যাপসটার একটা ভার্সন থাকে। আমাদের মোবাইলের ভার্সনের সাথে ম্যাচিং করে যদি কোনো একটা ভার্সন ইনস্টল করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই অ্যাপসটা আমাদের মোবাইল ফোনে খুব ভালো কাজ করবে, ফাস্ট কাজ করবে এবং ক্লিকে ক্লিক ওপেন হবে। কোনো ধরনের প্রবলেম হবে না, আমাদের মোবাইল ফোনে অতিরিক্ত জায়গাও নেবে না। এইজন্য আমরা যদি প্লে স্টোরকে এই পারমিশনটা দেই তাহলে প্লে স্টোর কী করবে, আমাদের মোবাইল ফোনের ভার্সনটাকে অপটিমাইজ করবে এবং সেই অনুসারে ওই অ্যাপসটাকে তারা কনভার্ট করে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে দেবে, যেটা আমাদের জন্য খুবই উপকারী। তারপর আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে একটু এখানে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো অপশন রয়েছে। আমাদেরকে কি করতে হবে, প্রথমেই যে অপশনটা রয়েছে আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে এটাকে ওভার ওয়াইফাইতে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তারপরে আমরা সেকেন্ড অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমরা অবশ্যই এই অপশনটাকে ওভার ওয়াইফাই করে দেবো। অনেকেরই কিন্তু এখানে এই সেকেন্ড অপশনটা করা থাকবে, ঠিক আছে। এই অপশনটা করা থাকবে, আপনারা এখানে ওভার ওয়াইফাই করে দেবেন এবং থার্ড যে অপশনটা রয়েছে এখানেও আপনারা এসে ডোন্ট অটো প্লে করে দেবেন। এখন আপনাদেরকে আমি একটা একটা করে বলি যে এই অপশনগুলোর কাজ কী। প্রথমত তো আমরা অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এটা ওভার ওয়াইফাই করে দিছি। এর কারণ হলো আমরা ওয়াইফাইয়ের মাধ্যমেই অ্যাপস ডাউনলোড করব। সবসময় আমাদের অ্যাপস ইনস্টল হয় না। অনেক সময় দেখা যায় যে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে হয়, অনেক সময় দেখা যায় যে আমরা প্লে স্টোরে ওয়াইফাই দিয়ে অ্যাপস ডাউনলোড করে দিই না? যেকোনো নেট দিয়ে আপনি ইউজ করতে চান। তো আমি সবাইকে রেফার করব যে ওয়াইফাই দিয়ে অ্যাপ ইনস্টল করার জন্য, যেক্ষেত্রে অ্যাপের রিসোর্সগুলো খুব ভালোভাবে হচ্ছে ইনস্টল হয়। আর আপনি চাইলে ১ম টাও রাখতে পারেন, আপনি আপনার মোবাইল ফোনের এমবি দিয়েও ইনস্টল করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমি এখানে ওভার ওয়াইফাই রাখি, ম্যাক্সিমাম টাইমেই আমি ওয়াইফাই দিয়ে অ্যাপসগুলোকে ইনস্টল করি। নেক্সট হলো অটো আপডেট অ্যাপস। আমরা যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়। এখন অটোমেটিক্যালি আপডেট হবে কখন? এর জন্য এখানে একটা পারমিশন প্লে স্টোর কিন্তু চেয়েছে। তো আপনি যদি এখানে অটোমেটিক্যালি আপডেটের ক্ষেত্রে পারমিশন দিয়ে রাখেন যে আপনার এই অ্যাপসগুলো মোটামুটি কায়দায় হচ্ছে যেকোনো ধরনের মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যেকোনো ধরনের ডাটা দিয়ে ইনস্টল হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় সমস্যায় পড়বেন। দেখা যাবে যে আপনার মোবাইল ফোনের ডাটা হুড়হুড়িয়ে শেষ হয়ে যাবে। যেকোনো আপডেট আসলে আপনার মোবাইলের এমবিগুলো কেটে যাবে। এক্ষেত্রে আপনি করতে পারেন কি, এখানে আপডেট ওভার ওয়াইফাই দিয়ে রাখতে পারেন। তাতে আপনার সুবিধা হবে এই যে
যখন আপনি একটা অ্যাপসকে ইনস্টল করবেন এবং সেটা অটো আপডেট চাইবে, তো যখন আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হবেন তখনই কেবলমাত্র ওই অ্যাপসগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। আর আপনি চাইলে এখান থেকে এই যে ডোন্ট অটো আপডেট এই অপশনটাতে ক্লিক করে একলে এই অপশনটাকে একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারেন। তাতে করে কি হবে? আপনার অ্যাপসগুলো আর অটোমেটিক্যালি আপডেট হবে না। সেটা ওয়াইফাইতে কানেক্টেড হন অথবা নেটে কানেক্টেড যে মোবাইল ডাটাতে কানেক্টেড হন, এবং এতে আপনার সুবিধা হলো আপনার মোবাইল ফোনটা অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে রিসোর্সগুলো ইউজ হতে থাকে, অটোমেটিক্যাল আপডেট হতে থাকে, এই প্রবলেম থেকে বেঁচে যাবেন। আচ্ছা, এবার আমরা অটো প্লের জিনিসটা দেখতে পেলাম এখানে ডোন্ট অটো প্লে। তো এইটার কাজটা কি মূলত? এটার কাজ হলো আমরা যখন কোনো সাইটে চলে যাই, যেমন সিম্পলি ধরুন ফেসবুকে আমরা চলে গেলাম, তো দেখা যায় যে অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়ে যায়। ইউটিউবে চলে গেলে অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়ে যায়, তাই না? আমরা কিন্তু ক্লিক করতেছি না, দেখতেছি অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। তো এই জাতীয় সমস্যা থেকে বাঁচার জন্য আপনি জাস্ট ডোন্ট অটো প্লে ভিডিওস, আপনি গুগল প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপস ইনস্টল করবেন কোনোটাতেই আপনি ঢুকলে আর অটোমেটিক্যালি আপনার কোনো ভিডিও প্লে হবে না। লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস, অ্যাবাউট ফোনে আমরা যাচ্ছি। তো আমরা এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবো হচ্ছে আপডেট প্লে স্টোর। আমরা জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, গট ইট। এখানে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোরটা আপডেট হবে। অনেকেরই কিন্তু দেখাবে যে আপডেট হচ্ছে বা আপডেট প্রসেসিং, এরকম অনেকের দেখাতে পারে। তো যাকে যা দেখাক না কেন আপনারা জাস্ট এখান থেকে গট ইটে ক্লিক করে দিবেন এবং পরবর্তীতে আপনার এই প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। আমরা তো অনেক ধরনের অ্যাপসই ইউজ করি, প্লে স্টোর থেকে ইউজ করি, প্লে স্টোরের বাইরে থেকে ইউজ করি, কিন্তু প্লে স্টোর থেকে আমরা যে এত কিছু আপডেট করি, আমাদের মোবাইল ফোনকে আপডেট করি, প্লে স্টোর থেকে অ্যাপসকে আপডেট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই প্লে স্টোরকে আপডেট করি না, তাই না? তো প্লে স্টোরকে আপডেট করার সহজ উপায় হলো এটা। এখানে এসে জাস্ট প্লে স্টোরে আপডেটে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা আপডেট নিয়ে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং বোনাস টিপস দেবো, সেটা হচ্ছে আমরা যদি পুনরায় এখানে চলে আসি এবং এখান থেকে উপরে যে আমাদের জিমেইলের প্রোফাইল পিকচারটা রয়েছে এটার উপরে যদি ক্লিক করি এবং এখানে আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে আমরা এখানে কিন্তু প্লে প্রোটেক্ট নামক একটা অপশন পাবো এবং এটার মাধ্যমে স্ক্যান করে নিতে পারবো আমার মোবাইল ফোনের সকল অ্যাপসগুলোকে, যেগুলোতে কোনো প্রবলেম আছে কিনা এটা এখানে কিন্তু শো হবে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে একটা মোবাইল ফোনে প্লে স্টোর ইউজ করলে সেই জন্য আপনার কী কী সেটিংসগুলো জানা দরকার এবং কত গুরুত্বপূর্ণ সেটিংস এখানে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন, অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।